আমি প্লিজ গো হেড। আমি এই মোরগটাকে ভেঙাচ্ছি। হ্যাঁ, এত নয়েজ আসলে পরে শুনতে পারবে না। No problem. আরেকবার হবে? Please go ahead. ও আমাকে বলছে আমি বেটার দেন ইউ। এরকম মজার ইনসিডেন্ট নিয়ে হতে চলেছে আজকের ভিডিও। চলো আজকের দিনটা কিভাবে শুরু হলো, কি হলো সেগুলো বলি। ডে 9, আমরা সবাই এখন আবার ব্রেকফাস্ট। তারপরে আজকে আমরা কোথায়, ওটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। হ্যাঁ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড। কালকে ছিলাম ইউএস ভার্জিন আইল্যান্ড, আজকে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড। তারপরে ব্রেকফাস্ট করে আর একটু রেডি হওয়ার বাকি আছে, টায়ারকেও রেডি করার বাকি আছে। গুড মর্নিং। এরকম করে নি। ও কি সুন্দর হাওয়া। আমরা এখন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে। এই যে আমাদের ক্রুজ, আর পাশে একটা ছোট পালতোলা নৌকো ক্রুজ এসছে। আমরা নৌকো ক্রুজ, আর অলমোস্ট সেম লাইক সব আইল্যান্ডগুলো একই রকম, ব্লু ওয়াটার এন্ড মাউন্টেন সেম। তার জন্য আমি এখন যাব একটু বেশি কিছু শপিং করব। আর এখানে শপিং কি করব, এখানে একটা নর্মাল স্যান্ডেল গেছি, যে আমি একটা নর্মাল জলে ওয়াটার শু একটা নিয়ে নিই, $66, যেটা কিনা আমাদের ওখানে জাস্ট $10 দাম। আমার একটু গায়ে লাগছে। ওখানে ওরা তাহলে ডলার লিখেছে কেন? ওটাকে ডলারের মতো লেখা হয়। হ্যাঁ মামা, লোকাল কারেন্সি কনভার্সন হচ্ছে ওই যে একটু বকবক। হ্যাঁ মামা বলো। হ্যাঁ 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 হ্যাঁ, আরে ওর কথা কেউ শুনছো না, আমি নিজেরাই কথা বলছো। হ্যাঁ, আর কিছু বলার আছে তোমার? তারা ওয়াটার বোতলটা ঠিক করে ধরো। না না, ওরা তার একটু বেশি। কি বলছো তুমি? কারণ হচ্ছে ওরা বলছিল না যে আমাদের $1 ইকুয়াল টু ওদের হচ্ছে 3 $30, তো $30ও বেশি। 20 হলে পরেও আমি নিতাম, 20 হলেও আমি নিতাম। আমি তখন বুঝিনি, বাট 30 হলেও বেশি, অনেক বেশি। কে নেবে? আমার অমন কিছু দরকারও ছিল না যে আমাকে নিতেই হবে। তো এটা হলো টোটাল আমাদের। হ্যাঁ, ক্রুজ থেকে এটা হচ্ছে টোটাল ভিউটা। হচ্ছে ফার্স্ট ভিউটা হচ্ছে আইল্যান্ডের এরকম পুরো, অ্যাকচুয়ালি পুরো ঘেরা একদম টোটাল ওখান থেকে পুরো, মানে এই পাহাড়টা পুরো একদম ঘেরা পুরো পর্যন্ত। এরকম ব্লু, ডার্ক ব্লু, লাইট ব্লু, ব্লু উইথ গ্রিন, কেন কি এর মিস্ট্রিটা জানি না।
এরা আমাদেরকে ফটো তুলে দিল এখানে। তো এখন একটু বোর্ডওয়াক দিয়ে হাঁটবো। ওয়েদার তো খুবই গরম। আজ হলো মানডে, আর জানি না সেই জন্যই বোধহয় এখানে ম্যাক্সিমাম দোকান সব বন্ধ আর লোকজনের ভিড়ও অনেক কম। ইউএস ভার্জিন আইল্যান্ডের পোর্ট এরিয়াতে এই ডেইলি কর্নার এশিয়ান ফিউশন রেস্টুরেন্টটা রয়েছে, আর এখানে সমস্ত ধরনের ইন্ডিয়ান খাবার রয়েছে। কিন্তু আমরা এখন কিছুই খেতে পারবো না, কারণ আমরা ক্রুজের থেকে পুরো ভর পেট ব্রেকফাস্ট করে এসেছি। আর যেহেতু টাইমটা খুব একটা বেশি নেই, তো আমরা জাস্ট পোর্ট এরিয়ার আশেপাশে একটু হেঁটে দেখব, আর দেখেই আমরা ক্রুজে ফিরে যাব। তো দেখা যাক এই পোর্ট এরিয়াটাতে কী কী রয়েছে। আর এখানে যেহেতু এখন ক্রিসমাস সিজন, তো সুন্দর করে একটা বড় ট্রি লাগিয়ে রেখেছে, আর টায়রা ওটা দেখে খুবই মজা পাচ্ছে। তো আমি ভাবলাম যে ওই ট্রির গাছটাতে যাওয়া যাক। ওই জন্য আসছিল পাখি দেখে। প্লিজ গো হেড। আমি এই মোরগটাকে ভেঙাচ্ছি। হ্যাঁ, ওয়েট, এত নয়েজ আসলে শুনতে পারবে না। No problem. হবে। Please go ahead. ও আমাকে বলছে আমি বেটার দেন ইউ। তুমি কি খাবে? তুমি কি খাবে বলো? কোকোনাট? আই কোকোনাট? একটা কিসি? কিউট বেবি কে? কিউট বেবি? ওই যে কিউট বেবি বলে বাবা লে। কি বাবা? Yummy? Cold water? ভালো? আমায় একটু দেবে? থ্যাংক ইউ। এখন ব্যাক করে যাচ্ছি শিপে। আমরা সেরকম কিছুই দেখিনি, কারণ টাইমটা এতটাই কম ছিল। জাস্ট ওখানে বসে নারকেল জল খেয়ে বাবাস ব্যাক টু ক্রুজ। এখন ক্রুজে গিয়ে খাবো, কি খাবো জানো? ওটা স্ল্যাশি খাবো, এটা ওটা খাবো, আর 3টের দিকে লাঞ্চ করবো। কি হাওয়া, কি ভাল লাগছে। Happy? Are you
তুমি হ্যাপি? তারা তুমি হ্যাপি? ওকে লাভার। এখান থেকে ভেতরে ঢুকে গেছে বলে ও মিডিলে সেখান থেকে ফুটো করে খাচ্ছে, ওপরটা খাচ্ছে না। এত আইসক্রিম ভালোবাসে। কিন্তু তুমি তো ল্যাকটোজ ইনটলারেন্স বাবা, তোমার তো বেশি আইসক্রিম খাওয়া যাবে না। এই যে হাতে কত স্প্রিঙ্কল। এই যে আইসক্রিমের হাত দিয়ে নুডলস, আইসক্রিম নুডলস। আমরা এখন ছেড়ে চলে যাচ্ছি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড। কি রং জলে, মনে হচ্ছে জাস্ট নীল রঙের মধ্যে সাদা রং গুলে দিচ্ছে। খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া করে টায়রাকে খাইয়ে একটু ঘুমও দিয়ে নিয়েছি। সিনেমা দেখেছি আমরা, টায়রা আর আমি। দেখে টায়রা ঘুমিয়ে গেছে। কোথায় যাবে? এই তো এদিকে বাবা আছে, এসো কম, বাবা আছে। আর এখন দেখাচ্ছি শিপটা কিরকম দুলছে। Beautiful and tan now, but we're gonna get started right away. But first, you, yes you, your mission, should you choose to accept it, is to hold on to this bag. Under no circumstances are you to ever hand this bag back to me directly. Do you understand? Okay, very well. There you are. Perfect. And, oh wait, I need to put something inside. Let me have it back. I was testing him, and he passed. Give him a big round of applause. And your name is? Mike. We're going to get back to Mike in a little bit. এরপরে আমরা চলে এসেছি ম্যাজিক শো দেখতে। আর আমাদের দুজনেরই ম্যাজিক প্রচণ্ড পছন্দের, তো আমরা দুজনেই খুবই এনজয় করছি। Guarantee this will work. Let's get started. From this point on, every time, not the top or the bottom, they don't even have to be together, just in the middle. Have we done that? Great. Now, take the next top card and put that in your pocket. If you don't have a pocket, you can sit on it. All right. Now, this is where it gets interesting. Because this next part is optional. Oh wait, you know what? Let's add in a step. Because there's so many people here, let's trade. Okay. Yeah, hey, everybody take the next top card. Everyone take the next top card. Trade it with a neighbor. Yeah, you can trade more than once if there's no one around. And once you have a new card, put that somewhere in the middle. I got it. We don't normally do that step, but I felt inspired. Sorry to step on your line. No problem. এখানে যত দর্শক রয়েছে তাদের সবার পাশে 3টে করে কার্ড ছিল। যারা অংশগ্রহণ করতে চায় তারা ওই কার্ড গেমটা ম্যাজিশিয়ানদের ইনস্ট্রাকশানে খেলতে পারে আর কি। তো আমি খেলেছিলাম। তো এখানে 3টে কার্ডকে ছিঁড়ে 6টা টুকরো করার পরে একটা টুকরো তুমি পাশের জনের সাথে এক্সচেঞ্জ করবে, যে কোনো একটা টুকরো যেটা তোমার মনে হয়, এবং পরবর্তীতে তুমি তার থেকে আর একটা কার্ড নেবে।
তো নেওয়ার পরে একটা রাখবে, একটা উল্টাবে, একটা পাল্টাবে, বিভিন্নভাবে করে করে তোমার হাতে যে লাস্টে যে কার্ডটা বাজবে সেটা যে নেইবারের কাছ থেকে যে কার্ডের টুকরোটা তুমি নিয়েছো তার সাথে ম্যাচ করাবে, আর সেই ম্যাচটা হয়ে যাবে পারফেক্ট ম্যাচ। মানে যেটা তুমি ছিঁড়েছো আর যেটা তুমি তোমার কাছে রেখেছো সেই একটা ছেঁড়া টুকরোর সাথে পাশের জনের টুকরোটা ম্যাচ করবে। মানে এটা আমি এটা জাস্ট ভাবতে পারছিলাম না, সবাই প্রচণ্ড অবাক হয়ে গেছিলো যে এটা কী করে পসিবল, আর হয়তো সেই জন্যই এটা ম্যাজিক। যাই হোক, এইভাবে আমাদের দিনটা শেষ হলো। আমরা এবার রুমে গিয়ে ঘুমিয়ে যাব, কারণ সকালবেলা আমরা আবার উঠে একটা নতুন আইল্যান্ডে যাব, শুরু হবে একটা নতুন সকাল। আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আমরা আইল্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে। আর আমরা দূরের থেকে আস্তে আস্তে করে কিভাবে আইল্যান্ডের কাছে চলে আসছি এইটা দেখার জন্যই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছি। আর আমি এই কদিন রোদে আর বিচে ঘুরে পুরো ট্যান হয়ে পুরো কালো হয়ে গেছে, স্কিনটার পুরো 12টা বেজে গেছে, ভীষণই বিশ্রী হয়ে গেছে দেখতে, আর কিছু বলার নেই। যাই হোক, তো ঘুরতে এসেছি, শরীর চলে যাক যা চলে যাক, সুন্দর করে ঘুরবো, এনজয় করবো, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এখানে অটো চলে, এই যে অটো দাঁড়িয়ে আছে, অনেক অটো দাঁড়িয়ে আছে। ও অটো করে বোধহয় এখান থেকে অন্যান্য জায়গায় ঘুরতে নিয়ে যাবে, এখানে গাড়ি নেই মনে হয় অটো। হ্যাঁ, আমরা এখন ক্রুজ থেকে নেমে পড়েছি। আইল্যান্ডটার নাম হচ্ছে ডমিনিকান রিপাবলিক। আর এখানে নামার পরে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই বড় ক্রুজ শিপটা। দেখে তো মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি, বিভৎস বড়। এই ক্রুজটার নাম হচ্ছে ভার্জিন ভয়েস, এরকম কিছু। তো এটা হচ্ছে অ্যাডাল্টস অনলি ক্রুজ আর কি। এখানে যারা মানে 18 অ্যান্ড অ্যাবভ তারাই শুধুমাত্র এই ক্রুজে চড়তে পারবে, কোনো বাচ্চাদের নিয়ে এই ক্রুজে চড়া যায় না। আর ক্রুজটা না আমি সামনের থেকে দেখাচ্ছি, কি যে বিভৎস বড়, এটা না দেখলে বোঝা যায় না, মানে বিভৎস বড়। এই যে দেখো, একটু সাইজটা দেখো। আর আমাদের পাশে ওই ছোট্ট ক্রুজটা হচ্ছে আমাদের এই সাদাটা, এইটা আর এটা, ওরে বাপরে। আমরা যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম না বাহামাস, ওই ক্রুজটা এরকম বড় ছিল। মাগো কি বড় ক্রুজ। যে উপর থেকে অটোগুলো দেখলাম না, ওই প্রথমে ভাবছিলাম যে অটো করে বোধহয় এই আইল্যান্ডটাতে আমাদের ঘুরতে হবে, কিন্তু তারপরে ক্রুজ থেকে নেমে জানতে পারলাম যেহেতু ক্রুজ আর এন্ট্রান্সের যে দূরত্বটা ওটা বেশ ভালোই দূর আর কি। তো বয়স্করা আর বাচ্চারা যারা হেঁটে আসতে পারবে না এন্ট্রান্সের কাছে, তাদের জন্য এই অটোর সার্ভিসটা রয়েছে। আর আমরা এই এন্ট্রান্সে এসে জানতে পারলাম এখানে কোনো ট্যুর গাইড ছাড়া কেউ বাইরে এমনি ট্যুরিস্টরা ঘুরে বেড়াতে পারবে না। তো আমরা এখানে এসে ওদের বিভিন্ন প্যাকেজ কোথায় কি এগুলো জানার জন্য বিভিন্ন ট্যুর গাইডের সাথে কথাবার্তা বলছি আর কি। Another one for 3 hours, same price. 3 hours around the city, you visit many places. Like Umbrella Street, Bingo Street, Chocolate Station, Coffee Station, Cigar Factory, World Trade Store, Amber Museum. 3 hour walk inside the city. ট্যুরিস্টদের ওয়েলকাম করার জন্য এখানে একটা ড্যান্স পারফরমেন্স হলো, যেটা আমাদের সবারই খুব ভালো লেগেছে।
the chocolate factory. Chocolate factory, then we go to the umbrella street. By the umbrella street, you're gonna be also by the coffee tasting, ice cream tasting, hot chocolate tasting, mama mala tasting also. আমরা এই যে ট্যুর গাইড যিনি আছেন ওনাকে আমরা চুজ করেছি, আর দেখা যাক উনি আমাদেরকে কি কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। No Spanish speaker? All English? Okay, my name is Henry. I will be your tour guide for today. ডমিনিকানের হিস্ট্রি সম্পর্কে অনেক কিছু বললেন এবং আমাদেরকে দেখাবেনও, সেটাও বললেন। আর একটা খুব ইউনিক জিনিস জানতে পারলাম, সেটা হলো এখানে ট্যুর গাইড হতে হলে একটা ম্যানেজমেন্ট 3 ইয়ার্সের একটা ম্যানেজমেন্ট কোর্স করতে হয়, নইলে কেউ ট্যুর গাইড হতে পারে না, যেটা শুনে আমার খুবই বেশ ইউনিক লেগেছে আর কি। এখন উনি আমাদেরকে নিয়ে যাবেন একটা স্টোন রিসার্চ সেন্টারে, তো আমরা ওখানে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। দেখা যাক ওখানে কি কি আমরা দেখতে পাই। For you have an idea about the jewelry we make in our factory that we have here at the back. Also about some other stones we have in Dominican too. Then we'll start with this one, the national stone. The only place where you can find this stone is here in Dominican. What do they call it? We have Larimar. That's how we name this. The Larimar was discovered in 1974. ফানি পার্টটা হলো এখানে একটা জুয়েলারি শপের সামনে এই স্টোনগুলো নিয়ে এই ভদ্রলোক দেখাচ্ছেন, আর এই ওয়ালটার পেছনেই হচ্ছে এদেরই একটা জুয়েলারি শপ। সেখানে বিভিন্ন কালারের স্টোনের জুয়েলারি ওরা বিক্রি করছে। কেউ যদি কোনো ট্যুরিস্ট যদি চায় তো ওখান থেকে জুয়েলারি কিনতে পারে। তো আমরা এটা দেখে খুবই আর কি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে যে দেখতে এসেছি একটা রিসার্চ সেন্টার, আর এখানে এসে দেখছি যে জুয়েলারি বিক্রি হচ্ছে, তার সামনে একটা ফ্যাক্টরি দেখাচ্ছে। এটা কি হলো? তো আমি আর ভেতরের ওটা কিছু রেকর্ডিং করতে পারিনি, কারণ টায়রা একটু ক্র্যাঙ্কি ছিল। যাই হোক, এখান থেকে আমরা জাস্ট বেরিয়ে গেলাম। সেরকম কিছুই কিনিনি, আর সেরকম দেখার কিছুই ছিল না, জাস্ট এই ভদ্রলোকের বক্তৃতা ছাড়া। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে আমাদেরকে ট্যুর গাইড নিয়ে এলেন একটা চকলেট ফ্যাক্টরিতে। এখানে চকলেট কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখতে পারবো, আর প্লাস এখান থেকে আমরা চকলেট কিনতেও পারবো। তো আমরা এটা জেনে খুবই খুশি হয়েছি, কারণ টায়রা চকলেট ভালোবাসে, আর চকলেট কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখতে পেয়ে ও হয়তো খুবই খুশি হবে। এখন দেখা যাক আমরা কি কি দেখতে পাই। How are you? We're good. I'm good. Where are you from? From US, Baltimore. Yeah. Indiana? Welcome, this is a chocolate factory, and here we're going to learn how to make chocolate. But not with all the machines like Hershey's in Pennsylvania, no. This is organic chocolate. We're going to see the chocolate, the fruit, Okay. till the bark. That's cacao. The Cacao. Yeah. But before making chocolate, we have to follow some instructions, right? These are the instructions. First step, harvesting. We take the cocoa from the tree. Step 2, the fermenting. That white thing that has the beans, the bean actually is brown. So we have to take that slight thing, you will see it. Then we put the beans in the drying process under the sun for like 1 to 2 weeks. Then we roast it, you can taste the flavor and the smell of the cocoa bean. And then we take out the shells. We save the shells. But why? Because with the shells we make cocoa tea. Okay. Have you heard about cocoa tea? No. It's good for sleeping, diabetes, blood pressure, and there's a secret one that helps to lose weight. Oh wow. Need for me. All of those products you will have a free taste of there in the store. Okay. We put the beans in the grinding machine to make the recipe like it was like dark chocolate, milk chocolate, or white chocolate. Then we put the beans, the recipe in the molds, 25 minutes in the fridge, and the chocolate is ready to enjoy. Got it? Yeah. Now let's see each step.
This is step one, the harvesting. We take the cocoa, we add the slime that has the beans. We put the fermentation process, then we dry out the beans for 2 weeks, and then we go to the beans. Okay. We take out the shell from the bean, and here is making the resin. Do the molds and the chocolate is finally ready. Now, let's go. Have you been in a chocolate factory? Yes. Where? Hershey's. Pennsylvania. Yeah, that one? Yeah. This one is better. We don't have the big bars, Yeah. but this is good too. যাই হোক, এই ইয়াং জেন্টলম্যান আমাদেরকে প্রথমে টিভিতে দেখালেন কিভাবে চকলেট তৈরি করা হয়। তো আমি ভাবলাম যে বোধহয় ভেতরে গিয়ে ওরকম একটা ফ্যাক্টরি দেখতে পাবো। তারপরে দেখলাম এখানে 4টি কোকোয়া সিডস রাখা রয়েছে, আর এখানে একটা হ্যামার রাখা রয়েছে। আর উনি তারপরে আর কি এগুলোকে আমরা ওয়েট করছিলাম, কারণ একটা শো চলছিল অলরেডি। তো দেখছিলাম হ্যামারিং করা হচ্ছে, আর ওর ভেতরে কয়েকটা কোকোয়া সিডস রয়েছে যেগুলোকে এই হ্যামার করে করে ওগুলোকে গুঁড়ো করা হচ্ছে। যাই হোক, তো তারপরে আমাদের টার্ন এলো। তো এক্সপ্লেন করা হলো আগে পুরনো যুগে কি করে মানুষ কোকোয়া সিডসটাকে কফি উৎপাদনের কাজে ইউজ করলো এবং সেটা থেকে কি করে চকলেট বানানো হলো সেগুলোকে এক্সপ্লেন করলেন। অ্যান্ড ওই যে আমাদের দূরে যে কোকোয়া সিডসগুলো মানে গাছগুলো রয়েছে সেগুলো আমাদেরকে দেখালেন যে এটা কোকোয়া ট্রি, আর ওটা থেকে এরকম ফল হয়, আর এর ভেতরে বীজ আছে যেটা সুইট খেতে লাগে অনেকটা, ওই কীরকম বলবো কাঁঠালের মতো বেসিক্যালি দেখতে, বাট টেস্টটা একটু ম্যাঙ্গো টাইপের। যাই হোক, আমরা ওটা খেয়ে টেস্ট করলাম। তো তারপরে উনি বললেন যে আমরা যদি চকলেট বা কিছু কিনতে চাই সেটা ওনাদের শপ থেকে নিতে পারি। এটা জানার পরে মানে আমাদের শোটা দেখে একদমই ভালো লাগেনি, সেরকম ভালো লাগেনি, আর খুবই অবাক হয়ে গেছিলাম যে এটা নাকি হার্শিসের থেকে বড় একটা ফ্যাক্টরি। যাই হোক, আমরা কিন্তু এখান থেকে আমরা চকলেট কিনেছি, তারপরে কোকো টি কিনেছি, যেটা ভালো লেগেছে খেতে। তারপরে যাই হোক এনজয় করেছি। ওখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশনে বেরিয়ে যাচ্ছি। ফেমাস একটা স্ট্রিটে আমরা এলাম, এটা হলো আমব্রেলা স্ট্রিট। আমব্রেলা স্ট্রিট ঘুরে আমাদেরকে গাইড নিয়ে এসেছে একটা আইসক্রিম পার্লারে, আর আইসক্রিম পার্লারে স্কুপে করে আমাদেরকে আইসক্রিম দিল টেস্ট করার জন্য। কেউ যদি ওই সব থেকে চাও তো আইসক্রিম খেতে পারো, তো আমরা কেউই আইসক্রিম খাইনি ওখানে। তারপরে আমরা চলে এসেছি, এটা হলো পিঙ্ক স্ট্রিট। এখানে একটু ফটো নেব, ভিডিও নেব, তারপরে দেখি গাইড আমাদেরকে কোথায় নিয়ে যায়, ওনার সাথে আমরা সেখানেই যাব।
যাও যাও যাও। ওর কি গরম লাগছে না? এমনি আবার ভীতু আছে কিন্তু। ওরা খায় না, ওটা খায় না মামা। ওরা এটা খায় না মামা। Leading the island for 22 years. Then the Dominican population started to grow up and we decided to be free. We organized our independent work back on 1944. We did it. We divided the island. Haiti is taken care of by the east side of the island, some by the north coast also, and the Dominican Republic is taking care of the rest of the island. But being just free from Haiti, we've been keeping slaves from Spain. Why? Because the first president of Dominican Republic for that 10 of the years, he got a great idea to annex the island with Spain. All the Dominicans disagree that. We didn't like it because if we were free from Haiti, how are we gonna be keeping slaves from Spain? So then we organized our restoration work. That was back on 1863 to 1865. The guy who was in charge of that was the General Gregorio Luperón. So Dominican Republic is a free country since 1865. We have our own currency money, we have our own flag and our own history. Then, after the restoration work, the whole island, the whole Dominican was totally devastated by the fire. The only person who was helping Dominican Republic to build everything again was Queen Victoria from England. Wow. That's why all those buildings named Victorian style building in honor of Queen Victoria from England. Puerto Plata is the only province from the whole country that's still keeping those buildings to represent our history. Please, now. এরপরে আমরা চলে এসেছি এই বড় চার্চটার সামনে। এই চার্চটার নাম হলো ব্যাসিলিকা দে লা আলতাগ্রাসিয়া। তো এই চার্চটার হিস্ট্রি সম্পর্কে আমাদেরকে বলছিলেন গাইড। এটি হলো অনেক প্রাচীন একটা চার্চ, যার জানলাগুলো ভীষণই কালারফুল ছবি আঁকা আছে। প্রতি 21শে জানুয়ারি এখানে আওয়ার লেডি অফ আলতাগ্রাসিয়া ডে পালন করা হয়, যা এদেশের জাতীয় ধর্মীয় উৎসব। চার্চটা দেখে আমাদের সত্যি খুবই ভালো লেগেছে। যাই হোক, এবার আমরা ফাইনালি একটা মিউজিয়ামে এসেছি। এবার দেখি এখানে কি কি আমরা দেখতে পাই। Only we're going to see the Dominican's armor. Remember, if you have a picture or videos, it's there. Okay? See this one? Watch your step in the way down here. এখানে এসে আমরা বিভিন্ন স্টোনের মধ্যে ফসিলস দেখতে পেলাম, বিভিন্ন ধরনের পিঁপড়ে, ইনসেক্ট সব দেখতে পেয়েছি। আর দেখতে পেয়েছি জলদস্যুদের আক্রমণের সময় কিছু জিনিস তারা ফেলে রেখে গেছিলো সেই সব। আর কিছু কিছু জায়গায় ভিডিও করার অনুমতি ছিল না, তো সেগুলো ভিডিও করতে পারিনি। যাই হোক, এখান থেকে বেরিয়ে টায়ার পেয়েছে প্রচণ্ড খিদে, তো ওকে আমি আগে লাঞ্চ করিয়ে দিচ্ছি।
এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ডোমিনিকান রিপাবলিকের ফোর্টে। তো ফোর্টের ভেতরে এখানে দেখি কি দেখা যায়। আর ফোর্টটা যেখানে অবস্থিত, ও মাই গড, কি সুন্দর যে চারিদিকটা দেখতে না, নীল জলের মধ্যে ফোর্ট। তো এখানে আসতেই আমাদের কানে একটা হেডফোন লাগিয়ে দিয়েছে, কারণ এখানে পুরোটাই ইংলিশে বলবে আর কি, এত লোককে একসাথে বলাটা খুবই মুশকিল। তো সমস্ত ট্যুরিস্টকে একটা করে হেডফোন পরিয়ে দিয়ে জাস্ট চালিয়ে দেবে, সেইটা হিসাবে আমরা এখানে দেখব পুরোপুরি। যে ছোট্ট দরজাটার মতো জায়গাটা রয়েছে, এখান থেকে সৈন্যরা লুকিয়ে লুকিয়ে দেখতেন যে কোনো জলদস্যু আক্রমণ করতে আসছে কিনা, কারণ এটা একটা ছোট্ট জায়গা আর বাইরে থেকে দেখে এই জায়গাটাকে বোঝা যায় না। ইনি হলেন মহান নেতা জোয়ান পাবলো ডুয়ার্তে, যার বুদ্ধিমত্তা ও সাহসের জন্য ডোমিনিকান রিপাবলিক আজকে একটি স্বাধীন দেশ। ডোমিনিকান রিপাবলিকে যেহেতু প্রচুর ধরনের স্টোন পাওয়া যায়, আর এইটা হচ্ছে একটা হার্ট শেপের একটা স্টোন পাওয়া গেছে, যেটা এখানকার মিউজিয়ামে রাখা আছে। আমরা যেহেতু একটা ফোর্টের ভেতরে এসেছি, এটা একটা ফোর্টের মিউজিয়াম, এখানে গোলা বারুদ কামান এইগুলোই রাখা আছে। আর এখানে ছিল অতি প্রাচীন কিছু কারেন্সি, এই যে গোলাগুলো এখানে রাখা। এখন চলে এসেছি ফোর্টের ছাদে, যেখানে এই যে কামানটা রাখা রয়েছে না, আর পাশে যে এরকম রেক্ট্যাঙ্গেল ফাঁকাগুলো রয়েছে, প্রত্যেকটাতে একটা করে কামান রাখা থাকতো যখন জলদস্যুরা আক্রমণ করত, আর তখন এখান থেকে তারা প্রতিরক্ষার জন্য এখান থেকে গোলা বারুদ তাদের উপরে ছুটত। আর এই ফোর্টের ওপর থেকে ওই যে ভেতর থেকে দেখা যাচ্ছে আমাদের ক্রুজ। জলের রং আর আকাশের রং যেন পুরো মিশে গেছে, এমন সৌন্দর্য যার থেকে চোখ ফেরানো যায় না। কলকাতায় যেমন রাস্তায় কুকুর দেখা যায়, এখানেও দেখলাম। এই বেচারা গরমে আর পারছে না, ভস ভস করে তাও ঘুমোচ্ছে। আমরা এই রোদের মধ্যে করবো না বাবা, যা বিশ্রী লেভেলের রোদ। ডোমিনিকান রিপাবলিকে ট্যুর গাইড আমাদেরকে যেখানে যেখানে ঘুরতে নিয়ে গেছেন সবটাই ঘুরেছি, তবে ম্যাক্সিমাম ছিল বিভিন্ন জিনিসপত্রের দোকান। যাই হোক, আমাদের সমস্ত আইল্যান্ড ঘোরা হয়ে গেছে, এবার ফিরতে হবে বাড়ি।
কিন্তু জাহাজে এখনও 3 দিন থাকতে হবে। আর এই 3 দিনে জাহাজে কি করি সেটা দেখতে হবে আমার নেক্সট ভিডিও। বাই বাই ফর নাও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।